জন আন্দোলন পোর্টালে ডাটা এন্ট্রি কিভাবে আমরা করব? পোষণ পখওয়াড়া 2026-এর 23শে মে তারিখে যে জন আন্দোলন পোর্টালে ডাটা এন্ট্রি করতে হবে সেটা কিভাবে করব? তো জন আন্দোলন পোর্টালে কিভাবে আপনারা লগইন করবেন সবাই জানেন। আমি দেখুন আগে জন আন্দোলন পোর্টালে লগইন করে নিলাম। এরপর আমরা একটু দেখে নেব যে 23শে মে 2026-এ পোষণ পখওয়াড়া 2026-এ কি থিম অ্যাক্টিভিটি আমাদের করতে হবে এবং জন আন্দোলন পোর্টালে কি থিম অ্যাক্টিভিটি আমাদের আপলোড করতে হবে। আসুন দেখে নেওয়া যাক। তো জন আন্দোলন পোর্টালে পোষণ পখওয়াড়া 23শে মে 2026-এর জন্য যে থিম রয়েছে সেটা হচ্ছে মাদার চাইল্ড নিউট্রিশন এবং অ্যাক্টিভিটি রয়েছে এইটা: পুষ্টির ডালি সুস্থ পরিবার, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অফ ব্যালেন্সড মিল থালি প্রিপেয়ার্ড ইউজিং লোকালি অ্যাভেলেবেল অ্যান্ড অ্যাফোর্ডেবল ফুড আইটেমস ইত্যাদি। তো দেখুন এখানে বড় কাহন বই পার্ট 1-এর 1, 2, 3 চ্যাপ্টারগুলো রেফার করা হয়েছে। যাই হোক, সেটা তো কীভাবে পালন করা হবে সেইটা। এবারে আসুন আমরা কীভাবে অঙ্গনওয়াড়ি সেন্টারে ডেটাটা এন্ট্রি করব সেটা দেখে নেওয়া যাক। তো তার জন্য আমাদের জন আন্দোলন পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন আমি একটু আগেই প্রথমে দেখিয়ে নিয়েছি কীভাবে আমরা লগ ইন করবো। এইবারে সেটাতে যাই। দেখুন, তো গ্রুপটা এখানে অটোমেটিক্যালি সিলেক্টেড আছে। গ্রুপ সিলেক্টেড আছে এখানে পোষণ পখওয়াড়া। সেটা করতে হবে। থিমটা আমাদের এখান থেকে নিতে হবে। এখানে ক্লিক করে থিমটা আমাদের নিতে হবে। তো থিম এখান থেকে দেখুন কোন থিমটা হবে, সেটা হচ্ছে মাদার চাইল্ড নিউট্রিশন। একদম প্রথম দিকে যেটা রয়েছে মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, অর্থাৎ এই থিমটা আমাদের নিতে হবে। এই রেডিও বাটনে ক্লিক করে এখানে আমরা ক্লিক করে নিলাম, থিম হয়ে গেল। তারপর দেখুন অর্গানাইজার যেটা আছে সেটা এইটা সিলেক্টেড রয়েছে। তারপরে লেভেলটা সিলেক্ট করতে হবে এই অ্যারোতে টাচ করে। তো এখান থেকে এডব্লিউসি লেভেলটা আমাদের সিলেক্ট করতে হবে। এডব্লিউসি লেভেল সিলেক্ট করে নিলাম। তারপর এডব্লিউসি নামটা সিলেক্ট করতে হবে। এখান থেকে এডব্লিউসি নাম এই অ্যারোতে টাচ করে সিলেক্ট করতে হবে। অ্যারোতে টাচ করে নিলাম। টাচ করে অঙ্গনওয়াড়ি সেন্টারটা কোনটা হবে সেটা একটু খুঁজতে হবে। মোটামুটি অ্যালফাবেটিক অর্ডারে থাকে, সেটা আপনাদের একটু খুঁজে নিতে হবে। আমি দেখুন অঙ্গনওয়াড়ি সেন্টারটা আমি খুঁজে নিয়ে এই রেডিও বাটনে ক্লিক করে নিলাম। আপনি আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারটাকে খুঁজে নিয়ে এই গোলে টাচ করে নেবেন। তারপরে অ্যাক্টিভিটিটা দিতে হবে। অ্যাক্টিভিটিটা দেওয়ার জন্য আবার আমরা এই অ্যাক্টিভিটির এই যে অ্যারো, এই অ্যারোতে টাচ করব। ড্রপ ডাউন অ্যারোতে এখানে টাচ করলে এখান থেকে অ্যাক্টিভিটিটা যেটা নিতে হবে ডেমনস্ট্রেশন অফ হেলদি রেসিপিস। ঠিক আছে, ডেমনস্ট্রেশন অফ হেলদি রেসিপিস সেটা কোনটা, সেটা এইটা। এই বাঁদিকে এই ডান দিকে যে রেডিও বাটন আছে ওইটাতে ক্লিক করে নিতে হবে। হয়ে গেল ডেমনস্ট্রেশন অফ হেলদি রেসিপি। এইবার ইভেন্ট ডেটটা দিতে হবে। ডেটটা এই যে ডেট, এখানে টাচ করলে এই ডেটটা খুলে যাবে। ডেট দিতে হবে। ডেটটা হচ্ছে 23 তারিখ। 23 তারিখটাই সিলেক্ট করতে হবে। যেটা বারবার বলি, এটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। 23 তারিখটাই সিলেক্ট করতে হবে। দেখুন 23 তারিখ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে অবশ্যই দেখে নেবেন যে 23 তারিখটাই সিলেক্ট হলো কিনা। এইবারে কতজন অ্যাডাল্ট মেল ফিমেল আপনার সেন্টারে জমা হয়েছিলেন সেইটা সংখ্যাটা লিখে দিতে হবে। চিলড্রেন লিখতে হবে, মেল ফিমেল কত হয়েছিল জমা, মানে সেদিন জমা বলতে জড়ো হয়েছিলেন বা তারা প্রেজেন্ট ছিলেন, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। লিখে দিয়ে এইবারে ফটো আপলোডটা করতে হবে। ফটো আপলোডের জন্য যেটা করতে হবে জাস্ট এখানে টাচ করতে হবে। টাচ করলে ব্রাউজ করলে ফটোটা আমরা এখান থেকে নিতে পারবো। দেখুন এখান থেকে এই ফটোটা নিলাম, নিয়ে ডান করে দিলাম। ফটোটা ওখানে চলে এলো। 2 MBর বেশি যদি হয় সেটাকে কম করার জন্য কীভাবে করতে হবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারবেন। এবং আগেও আমি দেখিয়েছি বিভিন্ন ভিডিওতে যে কীভাবে 2 MBর কম আমরা করে নেবো। এবারে ডেসক্রিপশন একটা লিখে দেবো, লিখে জাস্ট সাবমিটে ক্লিক করব। এই সাবমিটে ক্লিক করলেই এটা হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। সাবমিটে ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন এটা সাবমিটেড সাকসেসফুলি সাবমিটেড এটা এখানে শো করছে, মানে এটা হয়ে গেছে। তো এই সেন্টারের জন্য আজকের দিনে মানে 23 তারিখের জন্য আর কিছু করা যাবে না, এটা কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইরকমভাবে জন আন্দোলন পোর্টালে 23শে মে তারিখের যে থিম অ্যাক্টিভিটি এবং ছবি আমরা এইভাবে আপলোড করে দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।